মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই বিষয় অর্থাৎ ওই কিশলয় মুখার্জির বিষয়ে এই যে কথাগুলো উঠছে অভিযোগ যে হিন্দু কুত্তা বলে তাকে আঘাত করা হয়েছে, এই নিয়ে কোনো মুখ খোলেননি, কিচ্ছু বলেননি তিনি। উল্টে দেখছিলাম নানা লোকে নানা কথা বলে বেড়াচ্ছে। আসলে এই রাজ্যে না আপনার আমার বিপদ ঘাড়ের উপর আছে। দেখুন, সাংবাদিকতা বলতে যেটা বোঝায় যে টিভিতে বসে সাংবাদিকতা করছেন যারা, কিশলয় মুখার্জি বলুন বা ময়ূক রঞ্জন ঘোষ বলুন বা সুমন দের মতো কথা বলুন, এনারা যারা বলছেন, এনারা যে কথা বলেন এটা বড় প্ল্যাটফর্মে। কিন্তু আমাদের মতো ছোট ছোট ইউটিউবার আমরা বারংবার লাগাতার এই রাজ্যে পুলিশ প্রশাসনের আক্রমণের শিকার হই। শফিকুল থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি, মানব গুহ, শুদ্ধশীল, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, এরকম নাম বারবার পাবেন। মানে আমরা বারবার হ্যাকেল হয়ে যাই। ছোট ছোট কাজে পুলিশ জড়িয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি তাতে পুলিশ আমাকে জড়িয়ে দিচ্ছে। ঘটনাটা যারা ঘটালো তাদের বিরুদ্ধে কিচ্ছু করলো না, উল্টে আমাকে সেই কেসে জড়িয়ে দিল, এটা শুধু ভিডিও করার জন্য। মানে পুলিশ প্রশাসন কার্যত তৃণমূলের গুন্ডার কাজ করছে আমাদের এলাকায় এবং ইউটিউবারদের উপরে, আমি দেখেছি পরিষ্কার। আর স্পষ্ট কথাটা বলতে আবার কোনো কষ্ট নেই, এই জায়গায় গেছে পুলিশ প্রশাসন। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানি না কেন, হয়তো যে অভিযোগগুলো আসছে সামনে যে হিন্দু কুত্তা বলে মারা হয়েছে, যারা মেরেছে তারা নিশ্চয়ই দুধ দেওয়া গরু হবে, মানে আমার মনে হয়। এবার তদন্ত করে দেখা উচিত কারা মেরেছে, কেন মেরেছে। কারণ যে অভিযোগ শুভেন্দু অধিকারী বলেছেন সেটা ভয়ঙ্কর একটা দিকের ইঙ্গিত দিচ্ছে। আমরা পুলিশের কাছে এরকমভাবে কেস খাবো, ভুলভাল কেস দিয়ে তুলে নিয়ে যাবে, আমাদের জিনিসপত্র সিজ করা হবে। এখন আমি আমার মোবাইল, দামি মোবাইল যেটা অনেক কষ্ট করে কিনেছিলাম, সেটা ফেরত পাইনি, এখনো রয়ে গেছে।